বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত 12 কিলোমিটারের নির্মাণ কাজে চরম অনিয়ম দেখা দিয়েছে। সাথে 11 কিমি রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চৌচির হয়ে গিয়েছে। কোথাও কোথাও রাস্তার পাশে থাকা সাপ্লাইয়ের জলের পাইপলাইন ফেটে গিয়ে জলের হাহাকার দেখা দিয়েছে। জানা গিয়েছে রাজ্যের 208 নং এ বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ ধরা হয়ে গেল কয়েক বছর আগে। তখন ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত প্রায় 12 কিমি নির্মাণ কাজের বরাত পায় বহিরাজ্যের একটি নির্মাণ সংস্থা। কিন্তু এই 12 কিমির ভেতর কিছু জায়গায় নরম ও কাদাযুক্ত মাটি থাকাতে নির্মাণ সংস্থাটি কিছু কাজ করে লাপাতা হয়ে যায়। পরে পুনরায় আরও একটি কোম্পানিকে বহিরাজ্যের অপর একটি নির্মাণ সংস্থাকে কাজের বরাত দিলে নির্মাণ সংস্থা কাজে হাত লাগায়। কিন্তু কাজে হাত লাগানোর পর থেকেই 12 কিমি পথ তৈরি করতে বাইরে থেকে ওভারলোড বুঝে মাটির গাড়ি আনতে গিয়ে আশপাশের রাস্তাঘাট ভেঙে চুরমার করে দেয়, ভেঙে দেয় সাপ্লাইয়ের জলের পাইপলাইন। এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। আমরা ছোটো গাড়ি ড্রাইভার, আমরা একটু দূরে যাইতে পারি না, সাথে থেকে মাল নিয়ে আসি। এই 12 চাক্কা, 16 চাক্কা, 18 চাক্কা, 50 টন 60 টন মাল লই। এটা তো 50-60 টনের রাস্তা নাই, যদিও তারা যাইতে পুরা রাস্তাটা একবারে ডাবাইয়া যার গিয়া। এটার এত বড় বড় গাড়ি যার ওই চলে গিয়া রাস্তাটা ডাবে যার। দেখুন আজকে আমার গাড়ি পুরা গাড়িটা কীভাবে হয়েছে, এখন ফাল্টি খাইলি তো এখানে যদি ফাল্টি খাইলায় পুরো রাস্তাও ব্লক হইব। পুরা রাস্তার মধ্যে আমরা হয়রানি শিকার করি। আর মানে এইরকম রাস্তা বড় বড় গাড়ি যখন যাইতে আসে পুরো রাস্তাটা ভাঙ্গি একবারে ড্যামারেজ করে। আর এটা তো চলে যদি সরকারের কোনো পদক্ষেপ না নেয় তো আমরা এইরকম রাস্তার মধ্যে হয়রানি হই আর অ্যাক্সিডেন্ট করি আর মরি। আর আমরা মরতেও বাধ্য, কোনোটা তো দেখেরও না। আর এত বড় বড় গাড়ি এই লাইনে চলাটা বন্ধ করা, এটাও আমরা পাথরের গাড়ি এই নতুন রাস্তার যে কাজ করে এটা বড় বড় গাড়ি মাটি নিয়ে যার, পাথর নিয়ে যার, যে বড় বড় 18 চাক্কার গাড়িও যার, 16 চাক্কার গাড়ি যার। এই রাস্তা তো 16 চাক্কা, এটা হচ্ছে যে ধর্মনগর টু কদমতলা। এই রাস্তাটার বেহাল অবস্থা। এই এক রাস্তা বানাইতে গিয়ে আর এক রাস্তা শেষ। কারণ আমরা তো এইদিকে তো তারা চলে এত পারমিটও নাই, এইদিকে এত ভারী গাড়ি নিয়ে আবার সব রাস্তাটা ভাঙায়। এইদিকে রাজবাসা থাকি পানিসাগর অব্দি যে অবস্থা রাস্তার, কোনো রুগীও লইয়া যাইতে পারতো না। তখন লাগছে আমরা এই রাস্তাটা, এই ছোটো ব্রাঞ্চ রাস্তা, এই ব্রাঞ্চ রাস্তাটা নষ্ট করা লাগিয়া তারা লাগছে এইভাবে। এইসব ওই যে হাইওয়ে রোড যে বাইপাস যেটা, এটার বেশি এটার গাড়িয়ে নষ্ট করে।